কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি নবম দশম শ্রেণীর গণিতের বৃত্ত অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি। যদিও তোমরা জ্যামিতিকে অনেক ভয় পাও, বাট তুমি আমার এই এমসিকিউর ক্লাসগুলো যদি দেখো তাহলে জ্যামিতি তোমার কাছে সহজ হয়ে যাবে। এবং জ্যামিতিতে কি পরিমাণ সহজ এমসিকিউ আসে তুমি কল্পনাও করতে পারবা না। এবং এই জ্যামিতির এমসিকিউগুলো কিন্তু 5-10 সেকেন্ডেই কিন্তু অ্যান্সার করা যায়। যদি তুমি এই জ্যামিতির এই এমসিকিউ এর ক্লাসগুলো তুমি দেখলেই দেখবা যে তোমার কাছে এমসিকিউ একেবারে সহজ মনে হচ্ছে। আর দেখো, এখন আমি টাইপ 10 করাবো। এর আগের পর্বগুলোই কিন্তু আমি 1 থেকে 9 পর্যন্ত টাইপ সমাধান করিয়েছি। দেখো টাইপ 10 কি বলা আছে, বৃত্তের ক্ষেত্রফল, ব্যাসার্ধ, জ্যা ও কোণ নির্ণয় সংক্রান্ত। তো দেখো এইখানে যে কিউআর কোডটা দেখতেছো, এটা হচ্ছে একটা ডামি কিউআর কোড। এটা আমার ইজি ম্যাথ বই থেকে আমি সমাধান করাচ্ছি। তুমি ইজি ম্যাথ বই সংগ্রহ করে তুমি যখন এই কিউআর কোডটা স্ক্যান করবে তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু তুমি আমার এই ভিডিওটা দেখতে পারবে। আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য কিন্তু আমরা সহায়ক বই বের করেছি, যে বইগুলো যদি তুমি সংগ্রহ করো তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকতেছে। বইয়ের ভিতরে কিন্তু শিক্ষক লুকায়িত আছে। কিভাবে লুকায়িত আছে? এরকম অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরো বইটাই কিন্তু সমাধান করে দেওয়া আছে। দেখা যাচ্ছে একটা প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নটা তুমি পারতেছো না, জাস্ট কিউআর কোড স্ক্যান করবা আর সাথে সাথে একজন শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে। কত মজার না? অবশ্যই মজার। যা বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল সহায়ক বই হচ্ছে আমাদের এই ইজি সিরিজের বইগুলো। তোমরা এক সেট বই সংগ্রহ করো, আশা করি তোমার জন্য অনেক ভালো হবে। এখন দেখো এই এমসিকিউটা বলা আছে, কোনো বৃত্তের ব্যাসার্ধ আর হলে, কোনো বৃত্তের ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল কত হবে? তোমরা নিজেরাই বলো। বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয় তাহলে পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr। আর যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তাহলে সূত্র কি হবে? বলো 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 বলো, πr² হবে। তার মানে অ্যান্সার হবে πr²। এখানে কিন্তু হবে বর্গ একক, এখানে লেখা আছে πr² ঘন একক লেখা আছে, এটা কিন্তু অ্যান্সার না। πr² বর্গ একক হবে। 2πr হচ্ছে কি? দেখো 2πr হচ্ছে আমরা জানি হচ্ছে পরিধি, এখানে একক বলা আছে। আর এখানে দেখো সেটা হলো যে এখানে গতে বলা আছে πr² একক। এখানে কিন্তু হবে কি, এখানে আর যদি আর একক হয় তাহলে কিন্তু বর্গ একক হতে হবে, কারণ এখানকার যে এককটা অবশ্যই বর্গ একক হবে। যদি হয় মিটারে হয় তাহলে হবে কি, বর্গ মিটার হবে। তার মানে অ্যান্সার হচ্ছে এটা অ্যান্সার। ঘনমিটারও হবে না বা শুধু মিটারও হবে না, তার মানে এটাও ভুল, এটাও ভুল। তার মানে অ্যান্সার হচ্ছে খ, πr² বর্গ একক। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। এটা দেখে তোমরা অনেকে ভয় পেতে পারো, বাট ভয় পাওয়ার কিছু নাই। অনেক কিছু লেখা আছে, কিচ্ছু না, একেবারে ইজি জিনিস, মনে রাখবা তাহলেই হবে। দেখো বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট ABCD বৃত্তে, বলা আছে ও কেন্দ্র, বলা আছে ABCD বৃত্তে AD আর হচ্ছে BC হচ্ছে ব্যাস, বলা আছে AD এবং BC হচ্ছে ব্যাস, বলা আছে MN লম্ব AB, বলা আছে দেখো MN লম্ব হচ্ছে, দেখো লম্ব হচ্ছে AB, মানে এই AB এর উপর এই MN হচ্ছে লম্ব, সেটা বলা আছে। AB = 8 সেন্টিমিটার। দেখো বলা আছে এই AB = কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। তার মানে এটা হচ্ছে আছে 8 সেন্টিমিটার, সেটা বলা আছে। এবং ON = 3 সেন্টিমিটার। দেখো ON এইটা হচ্ছে বলা আছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এই যে ON = বলা আছে 3 সেন্টিমিটার। এখন বলা আছে AM বাহুর দৈর্ঘ্য কত? দেখো AM বাহুর দৈর্ঘ্য কত? এত তথ্য কিচ্ছু লাগবে না, যদি চিত্র যদি থাকতো তাহলে তুমি একবারে বলতে পারতা। বলছে যে AM বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তাহলে দেখো আমার AB, এখানে দেখো AB হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে দেখো এইটা হচ্ছে AB এর উপরে, দেখো এটা হলো লম্ব। তোমাদের বইয়ের 17 নাম্বার উপপাদ্য হচ্ছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা। দেখো আমি যদি চিত্র অঙ্কন করি, এই একটা বৃত্ত অঙ্কন করলাম। এখন বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, বললো হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, মানে কেন্দ্রের সাথে এই মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর কী হবে? লম্ব হবে। দেখো মধ্যবিন্দু, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, বলেছি বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা, ব্যাস না, এই ব্যাস ভিন্ন কোনো জ্যা হচ্ছে এইটা, বললাম বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তার মানে এই জ্যায়ের উপর হচ্ছে এটা লম্ব। তার মানে এই বাহু এইটা আর এইটা সমান হবে।
তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। আমরা যদি নাম দিই এ বি সি নাম দেই আর এটা ও দেই, তার মানে এ বি ইকুয়াল টু বিসি হবে। আর দেখো এই এ বি হচ্ছে এসি হচ্ছে জ্যা, এই জ্যায়ের উপর লম্ব হচ্ছে ও বি হচ্ছে লম্ব। তার মানে লম্ব যদি হয় তাহলে মনে রাখবে এই বাহু আর এই বাহু সমান। তাহলে আমার এ বি দেওয়া আছে, দেখো এ বি দেওয়া আছে কত, 8 সেন্টিমিটার দেওয়া আছে। তার মানে এম বিন্দুটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, যদি মধ্যবিন্দু হয় তাহলে এর অর্ধেকটা কত হবে বলো তো, এই এ বি হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এর অর্ধেকটা কত হবে 8/2 সমান কত হবে 4 সেন্টিমিটার। তার মানে অ্যান্সার হচ্ছে 4 সেন্টিমিটার। দেখো 4 সেন্টিমিটার। দেখো উপপাদ্যটার থেকেই আমরা কিন্তু পারবো, সেটা হলো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায় এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে দেখো এসি হচ্ছে জ্যা, এর মধ্যবিন্দু হচ্ছে বি, এবার দেখো ও হচ্ছে কেন্দ্র, তার মানে এই যে মানে আমার এই জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রর সংযোজক যে রেখাংশ, এই রেখাংশটা এই জ্যায়ের উপর লম্ব মনে রাখবা। তার মানে যদি এই লম্ব হয় তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে। আমার মুছে গেছে, যাই হোক কোনো সমস্যা নাই, আমরা দেখবো আরও এমসিকিউ দেখি, তাহলে তোমার ক্লিয়ার হবে। একেবারে সহজ এমসিকিউ, সুতরাং তুমি দেখলে পারবা। এরপরেরটা দেখো বলা আছে যে 3.5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য বের করো। দেখো একেবারে সহজ এমসিকিউ। দেখো এই একটা বৃত্ত বলা আছে, বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, বলা আছে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে ব্যাসার্ধ হচ্ছে কত 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জ্যা, বৃত্তের কেন্দ্রগামী জ্যা, এই যে কেন্দ্র দিয়ে গেছে, এই কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য কত। তাহলে এই ব্যাসার্ধ যদি কি হয়, ব্যাসার্ধ যদি 3.5 সেন্টিমিটার হয় তাহলে ব্যাস কত হবে, কেন্দ্রগামী জ্যাটাই হবে কি ব্যাস, তার মানে এটা ব্যাস কত হবে, একে আমরা 2 দ্বারা গুণ করবো, মানে এইটুকু যদি 3.5 সেন্টিমিটার হয় এটাও 3.5 সেন্টিমিটার, তার মানে 3.5 সেন্টিমিটার যোগ 3.5 সেন্টিমিটার, তার মানে হবে হচ্ছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এইটা 3.5 সেন্টিমিটার হলে এটাও 3.5 সেন্টিমিটার, দুইটা যোগ করো, যোগ করলে 7 সেন্টিমিটার, এটা অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রে ও বৃত্তটির কেন্দ্র, দেখো ও হচ্ছে বৃত্তটির কেন্দ্র, বলা আছে বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, দেখো এখানে বলা আছে বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে 4 সেন্টিমিটার। এখন বলা আছে ও ই ইকুয়াল টু ও এফ, তার মানে ও ই ইকুয়াল টু ও এফ, মানে এইটা আর এটা সমান, সেটা বলা আছে। এখন বলা আছে সিডি ইকুয়াল টু কত, সিডি ইকুয়াল টু কত, দেখো কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর কিন্তু সমান, তাহলে এই দূরত্বটা আর এই দূরত্বটা যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান কিন্তু, তার মানে এই আর এই দেখো এটার মানে ওই হচ্ছে এ বি এর উপর লম্ব, তার মানে ই বিন্দুটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে এইটা 4 সেন্টিমিটার হলে এইটাও 4 সেন্টিমিটার হবে, তাহলে এ বি ইকুয়াল টু কত পাবো 4 যোগ 4, তার মানে এ বি ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 8 সেন্টিমিটার পাবো, 8 সেন্টিমিটার পাবো। তাহলে এ বি আর এই সিডি জ্যা কিন্তু সমান, কারণ যদি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত জ্যাদ্বয় পরস্পর সমান, তার মানে এ বি ইকুয়াল টু যদি 8 সেন্টিমিটার হয় তাহলে সিডি ইকুয়াল টু কত হবে 8 সেন্টিমিটার হবে, তার মানে ঘ অ্যান্সার। তোমরা নিজেরাই বলো এমসিকিউগুলা সহজ না কঠিন। তুমি আরো কয়েকটা এমসিকিউ করো, দেখো তোমার কাছে একেবারে সহজ মনে হবে, কোনো কঠিন মনে হবে না। এরপরে দেখো বলা আছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত। দেখো একেবারে সহজ, বলা আছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে আমরা যদি একটা চিত্র অঙ্কন করি, এই হলো বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, বলা আছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, মানে আমার এই ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 3 সেন্টিমিটার, সাপোজ 3 সেন্টিমিটার দেওয়া আছে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী জ্যা, তার মানে এইখানে একটা জ্যা আছে, এই জ্যাটা হচ্ছে 2 সেন্টিমিটার দূরবর্তী, এটা হচ্ছে 2 সেন্টিমিটার দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত। দেখো আবারও বলছি 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে এই ব্যাসার্ধটা হচ্ছে কত 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে, কেন্দ্র হচ্ছে এইটা, কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী, এই যে এইটুকু হচ্ছে 2 সেন্টিমিটার দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত, মানে এই জ্যা এর দৈর্ঘ্য বের করতে বলছে, এই জ্যা এর দৈর্ঘ্য বের করতে বলছে, এইটুকু বের করতে বলছে। দেখো আমি অন্য কালার দিয়ে দেখাই, তাহলে তুমি আরো ভালো বুঝবা। এই জ্যা এর দৈর্ঘ্য বের করবো, এই জ্যা এর দৈর্ঘ্য বের করবো। দেখো কেন্দ্র থেকে এইটা হচ্ছে লম্ব, দেখো এটার পুরো লম্ব, তাহলে আমার কিন্তু এইখানে যে ত্রিভুজটা উৎপন্ন হবে, এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যদি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে আমরা জানি পিথাগোরাস আঙ্কেল থেকে কি জানি, সেটা হলো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার।
তাহলে আমার এই ভূমি ইকুয়াল টু কত পাবো? ভূমি ইকুয়াল টু পাবো রুট ওভার অফ সূত্র, আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে আমরা ভূমি ইকুয়াল টু কি পাবো? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এই সূত্র কিন্তু আমরা জানি। ভূমি ইকুয়াল টু আমরা কত পাবো? ভালো করে দেখো, আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এই সূত্র জানি। তাহলে ভূমি ইকুয়াল টু কত পাবো? রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এই সূত্রটা অনেক কাজে লাগবে। আবার বলছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি? আমরা জানি অতিভুজ স্কয়ার, এটা জানি। এখন আমরা ভূমি ইকুয়াল টু বের করবো। তাহলে ভূমি ইকুয়াল টু যদি বের করতে চাই তাহলে কি হবে? অতিভুজ স্কয়ার, দেখো এই লম্ব প্লাস পক্ষান্তর করলে হবে কি? মাইনাস লম্ব স্কয়ার হবে। আর এই স্কয়ারটা যদি পক্ষান্তর করে তার মানে রুট হবে। তার মানে ভূমি ইকুয়াল টু রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, আর লম্ব ইকুয়াল টু কি হবে? রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এটা আমরা জানি। আর অতিভুজ ইকুয়াল টু কি হবে? অতিভুজ ইকুয়াল টু হবে রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রগুলো লাগবে, আমাদের লাগবে, এই সূত্রগুলো আমাদের লাগবে, অঙ্ক করার ক্ষেত্রে লাগবে, মনে রাখো, তাহলে পরে তোমাদের সুবিধা হবে। এই সূত্রগুলো কিন্তু আমাদের অনেক লাগবে। তাহলে দেখো, আমার 90 ডিগ্রি বিপরীত বাহুকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমি বের করব। তাহলে ভূমি ইকুয়াল টু কি হবে? আমরা ভূমি ইকুয়াল টু লিখে নেব। দেখো ভূমি ইকুয়াল টু আমরা পাবো কত? রুট ওভার অফ অতিভুজ স্কয়ার, অতিভুজ কত? 3 স্কয়ার, 3কে স্কয়ার করলে 9 হয়, মাইনাস লম্ব স্কয়ার, লম্ব কত? লম্ব 2, 2কে স্কয়ার করলে 4 হয়। তাহলে আমরা 9 থেকে 4 বাদ দিলে কত পাবো? 5 পাবো, মানে রুট 5 পাবো। তার মানে আমরা এই বাহু ইকুয়াল টু কত পেয়েছি? রুট 5। দেখো এই বিন্দুটা হচ্ছে এই বাহু, এটার কিন্তু মধ্যবিন্দু। এই যদি এটা লম্ব হয় তাহলে এটা কিন্তু এই বিন্দুটা হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু। আমার এই বাহুটাই বের করতে বলছে, তাহলে এইটা পেয়েছি রুট 5, তার মানে এইটা হবে রুট 5। তাহলে এইটুকু হচ্ছে রুট 5 আর এইটুকু হচ্ছে রুট 5, তাহলে যোগ করলে কত হবে? রুট 5 আর রুট 5 যোগ করলে কত হবে? 2√5। তার মানে অ্যান্সার হচ্ছে গ। এবার এই এমসিকিউটা দেখো, এখানে চিত্র দেওয়া আছে। আগের এমসিকিউটা আর এই এমসিকিউটা সেম। দেখো কি বলা আছে? চিত্রে বিসিডি বৃত্তের কেন্দ্র ও বলা আছে। বিসিডি এই যে বৃত্তটা দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও বলা আছে। এখন বলা আছে বিসি ইকুয়াল টু কত? দেখো এখানে বিসি সমান বের করতে বলছে, এই বাহুটা সমান কত সেটা বের করতে বলছে। তাহলে দেখো আমার ও বিন্দু থেকে বিসি এর ওপর কিন্তু লম্ব হচ্ছে ও ই লম্ব, ওই যেহেতু লম্ব, তাহলে এই ই বিন্দুটা কিন্তু বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা এইটুক যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা সহজে এই বিসি বের করতে পারবো। তাহলে দেখো আমার এইখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দেখো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই কোণটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে, বিপরীত বাহুকে আমরা বলবো অতিভুজ, আর লম্ব দেওয়া আছে 2। তাহলে আগে আমরা ভূমি বের করব। ভূমি বের করব কিভাবে? অতিভুজ স্কয়ার, দেখো রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজ কত? 3, 3কে বর্গ করলে 9 হয়, আর 2কে বর্গ করলে 4 হয়। তাহলে 9 থেকে 4 বাদ দিলে হয় 5, তার মানে রুট ওভার অফ 5। তার মানে এইটা পেলাম হচ্ছে রুট ওভার অফ 5, রুট ওভার অফ 5 পেয়েছে। এটুকু রুট ওভার 5 পেলে এটুকু হবে রুট ওভার অফ 5, কারণ এই বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু। তাহলে রুট 5 আর রুট 5 আমরা যোগ করলে কত হবে? 2√5। তার মানে অ্যান্সার হচ্ছে 2√5। সেটা আছে হচ্ছে আমার কততে আছে আমরা সেটা দেখি, সেটা আছে হচ্ছে গতে, তার মানে গ অ্যান্সার। দেখো অনেক মজার অঙ্ক, তুমি যদি নিজে নিজে চেষ্টা করো সেক্ষেত্রেও পারবা। এর পরের এমসিকিউটা দেখো বলা আছে 5 সেন্টিমিটার। দেখো এই এমসিকিউটা কি বলা আছে? 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে বৃত্তের ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? দেখো আগের অঙ্কটার মতোই আমরা যদি চিত্র অঙ্কন করি, তাহলে আমরা এই একটা বৃত্ত অঙ্কন করলাম। এখন এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বলা আছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 5, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3। তার মানে অঙ্কিত এখানে একটা জ্যা আছে, এই জ্যা থেকে কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর লম্ব হচ্ছে কত? 3 সেন্টিমিটার। তার মানে এই বিন্দুটা হবে কিন্তু এই জ্যায়ের মধ্যবিন্দু। এখন বলা আছে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? এই জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলছে। আর নাম যদি দিই এ বি, আর এটা যদি ও দিই, আর এটা যদি ই দিই, ই দিলাম, তাহলে এখন আমার এই ই বিন্দু কিন্তু এ বি এর মধ্যবিন্দু হবে, যেহেতু ও ই লম্ব হচ্ছে এ বি। এখন দেওয়া আছে এটা 5 দেওয়া আছে, এটা 3 দেওয়া আছে। তাহলে এটা আমরা পিথাগোরাস থেকে ভূমি ইকুয়াল টু কি পাবো? রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তার মানে আমরা এটা কিন্তু 5 পাবো, কারণ একটা 3 এই 4 পাবো, এটা 4 পাবো, একটা 4 একটা 3 একটা 4 হলে আর একটা 5 হবে। অতিভুজ যদি 5 হয় আর এটা যদি 3 হয়, তার মানে এটা কি হবে? এটা নিয়মই হচ্ছে 4 হবে। তার মানে আমরা এ ইকুয়াল টু 4 পাচ্ছি। আমরা কিভাবে বের করছি? কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ভূমি ইকুয়াল টু কি হবে? ভূমি ইকুয়াল টু হবে রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস
লম্ব স্কোয়ার, তাহলে ক্যালকুলেশন করলে 4 পাবা। এখন এ ইকুয়াল টু 4 পেয়েছো, এখন বের করতে বলছে এ বি, তাহলে এ বি ইকুয়াল টু কত হবে 4, এটা 4 হলে এই পাশেরটাও 4 হবে, তার মানে 4 আর 4 যোগ করলে কত হবে 8 হবে। তার মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো কিন্তু তুমি যদি একবার একটু ধরতে পারো তাহলে এই এমসিকিউগুলো একেবারে সহজ, সবগুলো এমসিকিউ কিন্তু একই রকম, এখানে কোনো চেঞ্জ নাই, একেবারে একই রকম। দেখো এখানে বলা আছে 97 নাম্বার 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তার মানে আমরা ব্যাসকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, ভাগ করলে কিন্তু ব্যাসার্ধ পাবো, তার মানে হবে কি 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। সেই আগের মতোই আমরা আবার চিত্রটা অঙ্কন করি, এই চিত্র অঙ্কন করলাম, এটা হলো বৃত্তের কেন্দ্র বলা আছে, তাহলে মানে বৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছি 15 সেন্টিমিটার, তার মানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 15 সেন্টিমিটার। এখন বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত, 9 সেন্টিমিটার দূরে, এখান থেকে দেখো এই এই একটা জ্যা আছে, এই জ্যা কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব কত 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। তাহলে আমরা এটার নাম যদি ও দিই, এটা এ বি দেই, আর এটা যদি ই দেই, তার মানে ই বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু। এখন দেখো কেন্দ্র থেকে আবার বলছি, কেন্দ্র থেকে বলা আছে মানে কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে একটা জ্যা আছে, এই জ্যায়ের উপর লম্ব কিন্তু এটা, তার মানে ও ই লম্ব এ বি। এখন বলা আছে এ বি সমান কত সেটা বের করতে বলছে। আবার প্রশ্ন ভালো করে বুঝো, 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাবো, তার মানে 30 ব্যাসার্ধ হচ্ছে ও এ ইকুয়াল টু 15 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে, কয় সেন্টিমিটার দূরে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, এই জ্যা এর দৈর্ঘ্যটা বের করতে বলছে, মানে কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে এই যে জ্যাটা আছে এই জ্যা এর দৈর্ঘ্য বের করতে বলছে। তার মানে এই এ বি এর উপর কিন্তু ও ই লম্ব, তাহলে ই বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু। তাহলে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ভূমি বের করব, ভূমি বের করার সূত্র কি √ অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তার মানে 15 স্কোয়ার বিয়োগ হচ্ছে 9 স্কোয়ার। দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কিন্তু 12 পাবো, তার মানে আমরা এ ইকুয়াল টু কত পেয়েছি 12 পেয়েছি, তাহলে আমরা বি ইকুয়াল টু কত হবে 12 হবে, তাহলে এ বি ইকুয়াল টু কত হবে 12 যোগ 12 সমান 24 অ্যান্সার। দেখো একই রকম এমসিকিউ, এই পরেরটাও একই, এখানে বলা আছে 26 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত, তাহলে ব্যাস দেওয়া আছে 26কে 2 দ্বারা ভাগ করলে 13 হবে, তার মানে ব্যাসার্ধ হবে 13, আর দেখো এখানে ব্যাসার্ধ এটা দেওয়া আছে 13, এটা দেওয়া আছে 13, আর এইটা দেওয়া আছে 5। এখন বলা আছে দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য বের করো, তার মানে এই জ্যা এর দৈর্ঘ্যটা বের করতে হবে, এই দৈর্ঘ্যটা আগের অঙ্কটার মতোই। তাহলে দেখো একটা যদি 13 হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এইটা বের করব, এইটা বের করতে হলে একটা 13 হলে আরেকটা যদি 5 হয় তাহলে আরেকটা 12 হবে, তাহলে এটা হবে 12 আর এটা হবে 12 আর 12 যোগ করলে কত হবে 24, তার মানে ঘ অ্যান্সার। দেখো সবগুলো এমসিকিউ কিন্তু একই রকমের, তুমি যদি নিজে চেষ্টা করো তাহলেই পারবা। দেখো আমি কিন্তু তোমাদের প্রতিটা এমসিকিউ সমাধান করে দিচ্ছি যাতে তোমাদের উপকারে আসে, যদিও এমসিকিউগুলো একই রকমের, তুমি যখন একবার বুঝবা তোমার কাছে আর কখনো এটা মানে কঠিন মনে হবে না, একেবারে সহজ মনে হবে। এই এমসিকিউগুলো বুঝে করতে হবে, অনেকে এই এমসিকিউগুলো বুঝতে চাও না, কিন্তু এটা যদি তুমি বুঝে করো তাহলে দেখবা যে তোমার কাছে একেবারে সহজ। এইখানে দেখো, এইখানে আমরা এই এমসিকিউটা সমাধান করাবো, এ বি ইকুয়াল টু কত সেন্টিমিটার, দেখো এ বি ইকুয়াল টু কত সেন্টিমিটার আগের মতোই। তো এখানে আমরা চিত্র দেখে বুঝতেছি যে ও বিন্দু থেকে এই যে এ বিন্দুর দূরত্ব মানে ব্যাসার্ধ দিয়ে আছে 7 সেন্টিমিটার, আর দেখো ও বিন্দু হতে এই ওডি হচ্ছে এ বি এর উপর লম্ব, তার মানে এই ওডি ইকুয়াল টু দিয়ে আছে 3 সেন্টিমিটার। এখন বলা আছে এ বি সমান বের করো, তাহলে এইখানে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা একটা কি সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে আগে আমরা এই বাহুটা বের করবো, এডি বের করবো, এডি ইকুয়াল টু কীভাবে বের করবো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি ইকুয়াল টু কি, ভূমি মানে এডি ইকুয়াল টু কী হবে √ অফ অতিভুজ স্কোয়ার মানে 4 স্কোয়ার, 4কে স্কোয়ার করলে 16 হয়, মাইনাস লম্ব স্কোয়ার, লম্ব কত 3 স্কোয়ার মানে কত 9, আমরা 16 থেকে 9 বাদ দিলে কত হবে, 16 থেকে 9 বাদ দিলে 7 হবে, তার মানে √7 পাবো, তার মানে এই বাহু পেলাম √7, ডি বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু, তার মানে এই বাহুটাও পাবো আমরা √7, তাহলে √7 পাবো, তাহলে এইটুক আর এইটুক যোগ করে কিন্তু আমরা এ বি হবে, এ বি বের করতে বলছে, তার মানে এটা √7 হলে এটাও √7, তাহলে √7 আর √7 যোগ করলে কত হবে 2√7। বলো দেখি ইজি না সহজ, অবশ্যই ইজি। এইটাও একই রকম, এই যে এ বি এর দৈর্ঘ্য বের করতে বলছে, এডি বের করার পরে এটা যা আসবে
এটাও তাই হবে, তার মানে দুইটা যোগ করো, যোগ করলে অ্যান্সার চলে আসবে। এরপরেরটা দেখো পি কিউ বের করতে বলছে, একই রকম এমসিকিউ। এরপরেরটাও দেখো এইখানে বের করতে বলছে, এইখানে বলছে যে এ বি ইকুয়াল টু কত, এ বি ইকুয়াল টু বের করতে হবে। তো এখানে কিন্তু দেওয়াই আছে সব, ও এ দেওয়া আছে, দেখো ও এ দেওয়া আছে 4 আর ওসি দেওয়া আছে 3। তাহলে এখন আমার বলা আছে যে এই এ বি বের করতে হবে, তাহলে আগে এসি বের করব, এই সমকোণী ত্রিভুজ থেকে আগে আমরা এসি বের করব, এসি বের করার পরে ওকে 2 দ্বারা গুণ করব বা 2 বার যোগ করব, মানে যোগ করব, যোগ করলে মানে যদি এটা 4 বেরোয় তাহলে 4 আর 4 অ্যান্সার হবে, 4 আর 4 4 যোগ 4 সমান 8 অ্যান্সার হবে। মানে আগে এই এসি বের করবে, বের করে 2 দ্বারা গুণ করবে, গুণ করলে হয়ে যাবে। তার মানে এটার অ্যান্সারও তোমরা নিজেরা চেষ্টা করো, পারবা। এরপরের এমসিকিউটা দেখি, 103 নং এমসিকিউটা একই রকম, কোনো চেঞ্জ নাই। তারপরে আমি একটু দেখাই দিই, চিত্র দেখে ভয় পেতে পারো, বাট ভয় পাওয়ার কিচ্ছু না, ভয় পাওয়ার কিচ্ছু নাই, একেবারে ইজি। সেটা হলো যে এইখানে এত কিছু আমরা পড়বো না, আমরা জাস্ট দেখবো যে ও বি ইকুয়াল টু কত দেওয়া আছে 5, তার মানে এইটা কিন্তু ও, তাহলে ও বি ইকুয়াল টু দেওয়া আছে কত 5, এই বাহুটা দেওয়া আছে কত 5 দেওয়া আছে, 5 লিখলাম। এবার ওপি ইকুয়াল টু কত দেওয়া আছে 3 দেওয়া আছে, তার মানে ওপি ইকুয়াল টু 3 দেওয়া আছে, এই বাহুটা দেওয়া আছে কত 3। এখন বলা আছে বিডি বের করো, তাহলে এই বিডি বের করব। বিডি বের করার আগে আমরা দেখো এইখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই বাহুটা বের করব। অতিভুজ যদি 5 হয় আর লম্ব যদি 3 হয়, তার মানে এটা হবে হচ্ছে ভূমি হচ্ছে 4 হবে, আমরা জানি 4 হবে। এটা তুমি যদি বের করো ভূমি ইকুয়াল টু কী হবে, রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করলে এটা 4 পাবা, তাহলে এটাও কী হবে 4 হবে, কারণ পি বিন্দুটা বিডি এর মধ্যবিন্দু। 4 আর 4 যোগ করলে কত আসে 8 আসে, দেখো একই রকম, কোনো চেঞ্জ নাই, একই রকম। এরপরের এমসিকিউটা দেখো, পরের এমসিকিউটাও একই রকম, কোনো চেঞ্জ নাই, কোনো চেঞ্জ নাই। এটার ক্ষেত্রেও অ্যান্সার হচ্ছে দেখো, এটার ক্ষেত্রে একটা 5 আছে, একটা 4 আছে, তার মানে আরেকটা হবে 3, তার মানে 3 দুগুণে 6, তার মানে অ্যান্সার হবে হচ্ছে ক, ক অ্যান্সার একই রকম, কোনো চেঞ্জ নাই। এটার ক্ষেত্রেও একই রকম। দেখো আমরা তারপরে একটু দেখাই দিই, না হলে বলবা যে সবই বলে চলে যাচ্ছে, না একই রকম, সবগুলো একই রকম, কোনো চেঞ্জ নাই। তুমি নিজে চিন্তা করো, ও ইকুয়াল টু 5 দেওয়া আছে, তার মানে ও ইকুয়াল টু 5 দেওয়া আছে, এটা 5। এরপরে দেওয়া আছে ওডি ইকুয়াল টু 4, ওডি ইকুয়াল টু 4, এটা 4 দেওয়া আছে। তাহলে এখন এবি ইকুয়াল টু বের করতে হবে, এবি ইকুয়াল টু বের করতে হবে, এটা বের করতে হবে। আগে আমরা এডি বের করবো, এটা 5, এটা 4 হলে এটা 3 হবে, তার মানে এটা 3 হলে এই পাশেরটাও 3 হবে, 3 আর 3 যোগ করলে কত হয় 6 হয়। যখন তুমি বারবার প্র্যাকটিস করবা দেখবা যে তোমার কাছে অনেক ইজি মনে হচ্ছে। আর আমরা নবম দশম শ্রেণীর কিন্তু সকল বিষয়ের সহায়ক বই নিয়ে এসেছি, সহায়ক বইগুলো যদি সংগ্রহ করো তোমার জন্য অনেক ভালো হবে। আর আমি এই যে এমসিকিউগুলো টাইপ অনুযায়ী করাচ্ছি, এই টাইপ অনুযায়ী করাচ্ছি কিন্তু আমার ইজি ম্যাথ যে বইটা আছে সেই বই থেকে কিন্তু সমাধান করাচ্ছি। তুমি যদি একবার একটা অঙ্ক ধরতে পারো তাহলে কিন্তু তোমার কাছে একেবারে সহজ মনে হবে। এই এমসিকিউটাও একই রকম, কোনো চেঞ্জ নাই, একই রকম। অ্যান্সার হচ্ছে 2√7, কিন্তু দেখো তুমি একই রকম, কোনো চেঞ্জ নাই। এরপরের এমসিকিউটা দেখো, পরের এমসিকিউটাও একই রকম, কোনো চেঞ্জ নাই, আগে যেভাবে করাইছি ওইটাই। আচ্ছা, এরপরের এমসিকিউটা দেখো, এরপরের এমসিকিউটা এমসিকিউটা একটু আলাদা আছে, একটু দেখাই দিই। সেটা হলো যে আলাদা না, একই জিনিস, একটু আছে। ওপি ইকুয়াল টু 3 বলা আছে, দেখো ওপি ইকুয়াল টু বলা আছে কত 3 দেওয়া আছে। আর এম এন ইকুয়াল টু 8 দেওয়া আছে, দেখো এম এন ইকুয়াল টু 8, দেখো এই এম এন ইকুয়াল টু কত আছে 8 আছে, তার মানে এই পি বিন্দুটা কিন্তু এন এর মধ্যবিন্দু, তাহলে 8 থাকলে এইটা হবে কত 4 আর এইটা হবে কত 4, এই পাশেরটুকু হবে 4, কারণ পি বিন্দুটি এম এন এর মধ্যবিন্দু। তাহলে এখন বলা আছে ও এন সমান কত, তার মানে দেখো এইটুক দেওয়া আছে, ও পি দেওয়া আছে হচ্ছে 3 আর পিএন দেওয়া আছে হচ্ছে 4, তাহলে আমার এইটা বের করতে বলছে, এই ত্রিভুজটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, একটা 4 একটা 3 একটা 4, এটা হবে কত 5, ও এন বের করতে বলছে, তার মানে অ্যান্সার হবে 5। তার মানে অতিভুজ বের করতে বলছে, অতিভুজ বের করার সূত্র কি, রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে আসবে হচ্ছে 5। দেখো এই এমসিকিউটা দেখবো, বলা আছে ও বৃত্তের কেন্দ্র, এখন বলা আছে ও ই ইকুয়াল টু ও এফ ইকুয়াল টু 7 সেন্টিমিটার, মানে বলা আছে ও ই ইকুয়াল টু ও এফ ইকুয়াল টু 7 সেন্টিমিটার, তার মানে এইটা 7 সেন্টিমিটার, এইটাও 7 সেন্টিমিটার, সেটাই বলা আছে। ও এর মান কত, বলা আছে ও এর মান, মানে এইটার মান বের করতে বলছে, এইটার মান অতিভুজ বের করতে বলছে। তাহলে এখানে কিন্তু চিত্রে বলা আছে এইটুক কত বলা আছে, দেখো তো এইটুক বলা আছে 3 সেন্টিমিটার, এইটুক 3 সেন্টিমিটার বলা আছে, তার মানে এইটা হবে, কারণ ই বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু, তার মানে এইটুক যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এইটুক কত হবে, এইটুকু হবে হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা দেখো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, আবার বলছে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এটা লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে কত 4, তার মানে অতিভুজ অবশ্যই 5 হবে। অতিভুজের সূত্র কি, রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 3
স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান কত আসে 5 আসে। তার মানে আমার বের করতে বলছিল ও এর মান কত 5, তার মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো এমসিকিউগুলো মজার, আমি এমনভাবে এমসিকিউগুলো সাজিয়েছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, প্রবলেমের কোনো সমস্যা না হয়। দেখো এরপরের এমসিকিউটা কি বলা আছে, ওসি ইকুয়াল টু 3 বলা আছে, তার মানে ওসি ইকুয়াল টু 3, এটা 3 বলা আছে, এবি ইকুয়াল টু 8, তাহলে এবি ইকুয়াল টু যদি 8 হয় তাহলে সি বিন্দুটা কিন্তু এবি এর মধ্যবিন্দু, তাহলে এবি ইকুয়াল টু যদি 8 হয় তার মানে এটা হবে হচ্ছে 4, এটা হবে 4, এটা হবে 4, কারণ এবি হচ্ছে 8, সি বিন্দুটা এবি এর মধ্যবিন্দু, তার মানে 8কে 2 করলে অর্ধেক হবে মানে 4 হবে, 4 হলো এসি ইকুয়াল টু 4, আবার বিসি ইকুয়াল টু 4, একটা দেখো 3 একটা 4, তার মানে ওবি ইকুয়াল টু কত হবে 5 হবে, একটা 3 হলে একটা 4 হলে আর একটা 5 হয়। এই আমার দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এর লম্ব দেওয়া আছে ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে ভূমি দেওয়া আছে, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে হচ্ছে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার অফ কত হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান কত আসবে 5 আসবে, তার মানে অ্যান্সার হবে 5, তার মানে গ নং অ্যান্সার, গ নং অ্যান্সার। দেখো এমসিকিউ গুলো মজার এমসিকিউ, তুমি যদি চেষ্টা করো তোমার কাছে সহজ মনে হবে, তুমি যদি চেষ্টা না করো তাহলে তোমার কাছে কঠিন মনে হবে। এরপরের অঙ্কটা এমসিকিউটা দেখো, এখানে চিত্র দেওয়া আছে একই রকম এমসিকিউ, কি বলা আছে দেখো, বলা আছে যে বি ইকুয়াল টু 4, বিই দেখো বিই ইকুয়াল টু 4, এটা দেওয়া আছে 4, এবার এবি ইকুয়াল টু সিডি বলা আছে, এবি এবং সিডি জ্যাদয় হচ্ছে সমান, এখন বলা আছে ওই ইকুয়াল টু 3 সেন্টিমিটার, বলা আছে ওই ইকুয়াল টু 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার বলা আছে, বৃত্তটির ব্যাস কত, তাহলে এইখান থেকে এইটুকু যদি টানি তাহলে বৃত্তটির কী হবে ব্যাসার্ধ, তার মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা সমকোণ, একটা 3 হলে আর একটা 4 হবে, তাহলে অতিভুজ কি হবে, অতিভুজ ইকুয়াল টু হবে পিথাগোরাসের সূত্র থেকে পাবো লম্ব স্কয়ার রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 আসবে, এটা তো আমরা জানি, একটা 3 হলে আর একটা 4 হলে আর একটা 5 হবে, তাহলে কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে আমরা ব্যাসার্ধ পেলাম হচ্ছে 5, তাহলে ব্যাস কত হবে, ব্যাস কত হবে 5কে 2 দ্বারা গুণ করব, তাহলে আমরা 2 দ্বারা গুণ করলে আমরা কি পাবো ব্যাস পাবো, তার মানে ব্যাস হবে হচ্ছে 5 আর 5 যোগ করলে কত হবে 10, বা 5কে 2 দ্বারা গুণ করলে 10 হবে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। দেখো এমসিকিউগুলো মজার, তুমি যদি প্রথম থেকে বুঝে আসো তাহলে দেখবে মজার, এর চেয়ে মজার এমসিকিউ আর নাই, কারণ তোমাকে বুঝতে হবে, বুঝে বুঝে করো, দেখো এমসিকিউ অনেক মজার, আর একবার যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার আর কোনো সমস্যা নাই। এখন দেখো পি আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার, তাহলে দেখো পি আর, দেখো এই পি আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার, দেখো পি আর এইটুক বলা আছে 10 সেন্টিমিটার, তাহলে এই ও হচ্ছে কেন্দ্র, যদি ও কেন্দ্র হয় তাহলে এটা 10 হলে এটা হলো ব্যাস দেওয়া আছে, তার মানে আমরা ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে কি পাবো ব্যাসার্ধ পাবো, মানে 10কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 5, তার মানে এটা হবে 5। এরপরে বলা আছে পি কিউ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, দেখো পি কিউ এইটা হচ্ছে দেওয়া আছে পি কিউ ইকুয়াল টু, দেখো এই পি কিউ ইকুয়াল টু দেওয়া আছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, তো এই এস কিন্তু পি কিউ এর মধ্যবিন্দু, কারণ ও এস লম্ব কিন্তু পি কিউ, তার মানে এস হচ্ছে পি কিউ এর লম্ব বিন্দু এই মধ্যবিন্দু, তাহলে আমার পি কিউ যদি 8 দেওয়া থাকে তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে 4, এটা হবে হচ্ছে 4। এখন বলা আছে ও এস এর মান বের করো, এই যে ও এস এর মান বের করতে হবে, তো সহজ কথায় দেখো আমি যদি সংক্ষেপে বুঝাই, মূল কথা হলো ব্যাস দেওয়া ছিল 10, তাহলে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ, মানে আমরা এইটা পেয়েছি 5, এরপরে দেওয়া আছে পি কিউ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, এস যেহেতু পি কিউ এর মধ্যবিন্দু তাহলে আমরা এটুক কত পাবো, এটুক পাবো হচ্ছে 4। এখন এই ও এস বের করতে হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ, তো সমকোণ, তাহলে আমরা যদি লম্ব বের করতে চাই, লম্ব বের করার সূত্র কি রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার ইকুয়াল টু আসে 3, এটা আসে 3, তার মানে সহজ কথা একটা যদি অতিভুজ যদি 5 হয় আর একটা যদি 4 হয় তার মানে অপরটা 3 হবে, আবার যদি 3 আর 4 দেওয়া থাকে তার মানে অতিভুজ কিন্তু 5 হবে, কিন্তু অতিভুজ যদি 3 দেওয়া থাকে বা 4 দেওয়া থাকে তাহলে কিন্তু এই শর্ত হবে না, 3 4 5 হতে হলে অবশ্যই 5কে কী হতে হবে অতিভুজে থাকতে হবে, তাহলে কিন্তু এই শর্ত হবে, তার মানে অ্যান্সার আমরা কত পাবো 3 পাবো, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এই এমসিকিউটা সমাধান করাবো, বলা আছে চিত্রে পি কিউ ইকুয়াল টু 30 সেন্টিমিটার, দেখো এই পি কিউ বলা আছে পি কিউ ইকুয়াল টু কত দেওয়া আছে 30 দেওয়া আছে, তাহলে দেখো এখানে কিন্তু ও আর হচ্ছে পি কিউ এর উপর লম্ব, তার মানে আর
বিন্দুটা হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। তার মানে আমরা এই মধ্যবিন্দু যেহেতু আমরা 30কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 15। তার মানে আমার দেখো পি আর এইটা হবে কিন্তু 15, এটা হবে হচ্ছে 15, আমরা 15 লিখলাম। এরপর দেখো বলা আছে ওপি ইকুয়াল টু 17, ওপি ইকুয়াল টু এটা বলা আছে 17, দেখো 17 বলা আছে। এখন বলা আছে যে আর এস এর দৈর্ঘ্য কত, এখানে কোন দেওয়া আছে কোনটা এখানে লাগবে না, বলা আছে আর এস এর দৈর্ঘ্য কত, বলা আছে দেখো আর এস মানে এই দৈর্ঘ্যটুকু আমার বের করতে হবে, আর এস এর দৈর্ঘ্য কতটুকু সেটা বের করতে হবে। দেখো আমি যদি চিত্রটা একটু বড় করে নিই তাহলে কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে, যাতে তুমি ভালো বুঝো, এই জন্য আমি চিত্রটা একটু বড় করে নিলাম। এই চিত্রটা বড় করে নিলাম যাতে তুমি সুন্দর করে বুঝতে পারো। তো আমি আসো এখন আমরা বুঝাই যে সেটা হলো যে পিকিউ দেওয়া আছে, পিকিউ দেওয়া আছে কত 30। এখানে দেখো এই আর আর বিন্দুটা কিন্তু পিকিউ এর মধ্যবিন্দু, কেন ও আর লম্ব হচ্ছে পিকিউ, তাহলে 30 দেওয়া আছে, তার মানে এইটা হবে এই বাহুটা হবে হচ্ছে 15, এই বাহুটা হবে হচ্ছে 15, 15 আর 15 যোগ করলে পিকিউ পাবো। আর এইটা দেওয়া আছে, এই বাহুটা দেওয়া আছে দেখো 17, এই বাহুটা দেওয়া আছে 17। এখন আমার বের করতে বলছে কিন্তু আর এস, এইটুক বের করতে বলছে, এইটুক বের করতে বলছে। তাহলে এখন দেখো আমরা যদি এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, দেখো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আমরা যদি এখন লম্ব বের করি, লম্ব কিভাবে বের করবো, দেখো লম্ব ইকুয়াল টু কী হবে আমার, দেখো লম্ব ইকুয়াল টু আমরা কী পাবো, পিথাগোরাসের সূত্র থেকে √অফ অতিভুজ স্কোয়ার মানে 17 স্কোয়ার বিয়োগ 15 স্কোয়ার। এইটাকে যদি তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তাহলে কত পাবা জানো, পাবা হচ্ছে 8। তার মানে আমরা এই বাহুটা পেলাম হচ্ছে 8, এই বাহুটা পেলাম হচ্ছে 8। এখন দেখো আমি একটু কালার চেঞ্জ করে নিই যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। তাহলে দেখো এইটা হচ্ছে 17 আর এইটুকু হচ্ছে 8। দেখো এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এইটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এইটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ তাহলে এইটা যদি 17 হয় তাহলে এইটাও কিন্তু 17 হবে, এই বাহুটা হবে 17 হবে। তাহলে এইটুক দেওয়া আছে কত, এইটুক দেওয়া আছে হচ্ছে 8, আর এই টোটালটুকু আমরা কত পেলাম 17 পেলাম। তাহলে 17 থেকে যদি 8 বাদ দিই, বাদ দিলে আমরা এইটুক পাবো, এইটুক কত পাবো 17 বিয়োগ 8 মানে কত আসবে 9 আসবে। তার মানে অ্যান্সার হচ্ছে 9। দেখি আমার 9 কততে আছে সেটা আমরা দেখি, অ্যান্সার 9, তার মানে খতে আছে অ্যান্সার, তার মানে খ অ্যান্সার হবে হচ্ছে খ, এই যে 9 সেন্টিমিটার অ্যান্সার। আমরা এখন এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো ওপি ইকুয়াল টু বলা আছে 13 সেন্টিমিটার। তার আগে আমরা চিত্র দেখে নিই। দেখো এইখানে একটা বৃত্ত আছে, বৃত্তের বহিস্থ একটা বিন্দু হচ্ছে পি। তো এইখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, বৃত্তের কেন্দ্র ও, আর বৃত্তের বহিস্থ একটা বিন্দু হচ্ছে পি। এই পি বিন্দু থেকে দুইটা স্পর্শক আছে, পি একটা স্পর্শক আর পিবি একটা স্পর্শক। আর দেখো এখানে আমার বলা আছে ওপি ইকুয়াল টু 13 সেন্টিমিটার। দেখো ওপি ইকুয়াল টু যদি 13 সেন্টিমিটার বলা আছে, এটা হচ্ছে 13, আমরা 13 লিখলাম। ওএ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। দেখো ওএ ইকুয়াল টু কিন্তু এটা এই বাহুটা দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার। এখন এখানে একটা কোণ দেওয়া আছে, কোণটা যদিও কাজে লাগে না। পি এ এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, তার মানে আমার এই পি এর দৈর্ঘ্য বের করব, দৈর্ঘ্য বের করব। তো দেখো এইখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, দেখো এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, যদি এটা পি এ যদি স্পর্শক হয়, দেখো কেন্দ্র যদি ও হয় এবং বহিস্থ একটা বিন্দু যদি পি হয়, তাহলে পি বিন্দু হতে পি এ এবং পিবি যদি স্পর্শক হয় তাহলে কিন্তু এইখানে কিন্তু এই ও এ কিন্তু এই পি এর উপরে লম্ব, লম্ব হলে এইখানে কোণটা হবে কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা হবে 90 ডিগ্রি। মানে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এই কোণের বিপরীত বাহু কি হবে, অতিভুজ হবে। অতিভুজ হবে কত, ও পি হবে হচ্ছে অতিভুজ। তাহলে আমার এই পি এ বের করতে হবে, মানে মনে করো যে এই কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে 13 দেয়া আছে, আমার এইটা বের করব। তাহলে দেখো আমার অতিভুজ দেয়া আছে আর মনে করো লম্ব দেয়া আছে, ভূমি বের করতে হবে। তাহলে ভূমি বের করার সূত্র কি, √অফ অতিভুজ স্কোয়ার মানে 13 স্কোয়ার মাইনাস কি হবে লম্ব স্কোয়ার, লম্ব কত 5 স্কোয়ার, 5 স্কোয়ার। তাহলে আসবে কত, আসবে হচ্ছে 100, √অফ 144, 144 সমান কত আসবে 12। তার মানে পি এ ইকুয়াল টু কত হবে 12, তার মানে অ্যান্সার হচ্ছে গ। দেখো সহজ অঙ্ক, তুমি যদি একবার বুঝো তাহলেই হবে। জাস্ট এটা মনে রাখো, ও এ হচ্ছে পি এর ওপর লম্ব, তার মানে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে আমার এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে পি ও দেয়া আছে, আবার এই
ও এ দেওয়া আছে। এখন আমরা পি এ বের করব। পি এ বের করব কি, আমরা সমকোণী ত্রিভুজ থেকে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, ওই সূত্র থেকে আমরা পি এ বের করতে পারবো। দেখো এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। দেখো এইটা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিন বাহু সমান হয়, তার মানে এবি বাহু, এসি বাহু এবং বিসি বাহু কি হবে, সমান হবে। এখন বলা আছে বিএস সিকোণ এর সমদ্বিখণ্ডক এও হলে, দেখো বলা আছে বি এ সিকোণ, দেখো বি এ সিকোণ এর সমদ্বিখণ্ডক, এটা সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করছে। সমদ্বিখণ্ডক যদি ও এও হয়, তাহলে এখন বলা আছে এ ও সিকোণ ইকুয়াল টু কত, এ ও সিকোণ এই কোণটা ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। আমার এই কোণটা ইকুয়াল টু কত আমরা সেটা বের করব। এখন আমরা যদি এইটাকে চাপ ধরি, এইটাকে চাপ ধরি, দেখো এই চাপটা যদি ধরি, তাহলে আমরা জানি এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা জানি একই চাপের ওপর দ্বন্দ্বয়মান, মনে করো যে আমরা এসি একটা চাপ ধরলাম, এই চাপের ওপর দ্বন্দ্বয়মান এই কোণটা হবে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণ হবে হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তো এইখানে দেখো আমার যেহেতু সমবাহু ত্রিভুজ এবিসি যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে, তার মানে এই কোণটা হবে 60 ডিগ্রি, আবার এই কোণটা হবে কি 60 ডিগ্রি, আবার এই কোণটা হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 120 ডিগ্রি। কেন 120 ডিগ্রি, কারণ এই কোণটা দ্বিগুণ, কারণ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা জানি একই চাপের ওপর দ্বন্দ্বয়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখো চাপ হচ্ছে এই চাপ, এই একই চাপের উপর দ্বন্দ্বয়মান এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে, 60-এর দ্বিগুণ হবে, মানে 120 ডিগ্রি হবে। তার মানে অ্যান্সার হচ্ছে গ। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রে পি কিউ হচ্ছে 30 সেন্টিমিটার ও পি ইকুয়াল টু 17 সেন্টিমিটার। এখন দেখো বলা আছে কোণ পি এস কিউ কোণ ইকুয়াল টু 120 ডিগ্রি। দেখো বলা আছে পি এস কিউ কোণ, এই কোণটা বলা আছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি বলা আছে। আর বলা আছে কোণ পি ও কিউ এর মান বের করো। বলা আছে কোণ পি ও কিউ এর মান বের করো, এই কোণটার মান বের করতে বলছে, এই কোণটার মান বের করতে বলছে। দেখো এই কোণটা দেওয়া আছে হচ্ছে 120 ডিগ্রি, দেখো এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি। এখন এই কোণটা বের করতে বলছে, এই কোণটা বের করতে বলছে। তাহলে আমরা এইখান থেকে যদি একটা মনে করো যে এরকম অঙ্কন করি, তাহলে চাপ হচ্ছে এইটা, দেখো এটা হচ্ছে চাপ। আমরা যদি এই চাপের উপর দ্বন্দ্বয়মান, বললাম যে এই চাপের উপর দ্বন্দ্বয়মান, এইটা হচ্ছে কি কোণ হবে, এটা হবে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের সাথে আছে। আর এই কোণটা হবে হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। তো আমরা দেখো এইখানে একটা চতুর্ভুজ পাই, এই একটা চতুর্ভুজ পাই, দেখো এই একটা চতুর্ভুজ পাই। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু এইটা 20 ডিগ্রি, 120 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণ আর এই কোণের সমষ্টি কত ডিগ্রি, আমরা জানি 100 হচ্ছে 80 ডিগ্রি। দেখো এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা 120 ডিগ্রি হলে এই কোণটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তার মানে হবে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এই কোণের মানটা হবে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো এখন আমরা বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণের ক্ষেত্রে দেখব। দেখো একই চাপ, এই হলো চাপ, এই চাপের উপর অবস্থিত দ্বন্দ্বয়মান, সেটা হলো এই কোণটাকে আমরা বলবো হচ্ছে, এই কোণটাকে বলবো হচ্ছে আমরা কেন্দ্রস্থ কোণ, এই কোণটাকে বৃত্তস্থ কোণ বলবো। তাহলে এই কোণটা আমরা 60 ডিগ্রি পেয়েছি, এটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণ কত হবে, এই কোণের দ্বিগুণ হবে। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে 60কে 2 দ্বারা গুণ করলে কত হবে, 120 ডিগ্রি। তার মানে এই কোণটা হবে 120 ডিগ্রি। তার মানে 116-র অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। তো এটা অ্যান্সার। এর পরেরটা আমরা দেখি, সেটা হলো 117 নং। এখন এখানে কি বলা আছে, দেখো বলা আছে চিত্রে ও কেন্দ্র, বলা আছে ও কেন্দ্র। এখন বলা আছে ও এ ইকুয়াল টু 4, দেখো ও এ ইকুয়াল টু 4 বলা আছে, ও সি ইকুয়াল টু 3, তার মানে ও সি ইকুয়াল টু 3 বলা আছে, এটা হচ্ছে 3 বলা আছে। দেখো বলা আছে এ ও সি কোণ ইকুয়াল টু 55.5 ডিগ্রি, এ ও সি কোণ, দেখো এই কোণটা হচ্ছে 55.5 ডিগ্রি যদি হয়, তখন বলা আছে ও বি সি কোণ ইকুয়াল টু কত, ও বি সি কোণ, এই কোণটা বের করতে বলছে, আমার এই কোণটা বের করতে হবে।
দেখো আমরা চিত্রটা বড় করছি। এই কোণটা বলা আছে 55.5 ডিগ্রি, মানে এটা হচ্ছে 55.5 ডিগ্রি। এইটা আমরা 55.5 ডিগ্রি লিখতে পারি, কিন্তু 55.5 লিখতে পারি, 55.5 লিখতে পারি। এটা কিন্তু আমরা লিখতে পারি, হাফকে 0.5 লেখা যায়, তার মানে 55.5 ডিগ্রিকে এরমভাবে লেখা যায়। তো এই কোণটা দেওয়া আছে কত? এই কোণটা দেওয়া আছে 55.5, 55.5। তাহলে দেখো আমার ওসি কিন্তু এ বি এর ওপর লম্ব। যদি ও এ বি এর ওপর লম্ব হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 55.5 ডিগ্রি হলে এই কোণটাও কিন্তু 55.5 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 55.5 ডিগ্রি, 5 ডিগ্রি। তাহলে দেখো আমরা জানি এটা যদি 90 ডিগ্রি হয়, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণ ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা যদি 55.5 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে কত? 90 ডিগ্রি। কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অপর দুইটা কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? আমরা 90 ডিগ্রির থেকে আমরা বাদ দেব হচ্ছে 55.5 ডিগ্রি বাদ দেব। বাদ দিলে আসে হচ্ছে 34.5 ডিগ্রি আসে। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 34.5। এরপরে আমরা এই এমসিকিউটা দেখব। দেখো এই এমসিকিউটায় কি বলা আছে? 118 নং যে এমসিকিউটা আছে, বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি জ্যা। দেখো বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি হচ্ছে জ্যা, এর মধ্যবিন্দু হচ্ছে ডি, ডি হচ্ছে মধ্যবিন্দু। এখন বলা আছে কোন এ ও এ বি ইকুয়াল টু 50 ডিগ্রি। দেখো কোন বলা আছে ও এ বি, এই কোণটা বলা আছে কত? এই কোণটা বলা আছে হচ্ছে 50 ডিগ্রি, 50 ডিগ্রি লিখলাম। বলা আছে এ ও বি কোণ ইকুয়াল টু কত? এ ও বি কোণ মানে এই কোণটা ইকুয়াল টু কত আমার সেটা বের করতে হবে। দেখো সহজ ভাষায় বলা যায় যে এই কোণটা বলা আছে কত? 50 ডিগ্রি, 50 ডিগ্রি। এখন বলা আছে এই কোণটা কত? এই কোণটা কত? আচ্ছা এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এটার মধ্যে কোনো তো ঝামেলা নেই, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা যদি সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণ আর এই কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি। এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এইটা হবে হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি। দেখো আমার হচ্ছে ওডি হচ্ছে এ বি এর উপর লম্ব, ওডি হচ্ছে এ বি এর উপর লম্ব এবং ডি বিন্দুটি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। যদি এরকম হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, তার মানে এইটা যদি 40 ডিগ্রি হয় এইটা হবে 40 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা কত হবে? টোটাল কোণটা হবে 40 আর 40 যোগ করলে কত হবে? 80 ডিগ্রি। তার মানে অ্যান্সার হবে কত? 80 ডিগ্রি। দেখো এমসিকিউগুলো কিন্তু সহজ, জাস্ট তোমাকে একটু ভালো করে বুঝে করতে হবে। তার মানে 80 ডিগ্রি আছে হচ্ছে খতে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে খ। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ জ্যা। দেখো বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ হচ্ছে জ্যা, পি কিউ জ্যা এর মধ্যবিন্দু এস। দেখো পি কিউ জ্যা এর মধ্যবিন্দু কত? এস। এখন বলা আছে পি কিউ ও ইকুয়াল টু 55 ডিগ্রি। দেখো পি কিউ ও এই কোণটা বলা আছে 55 ডিগ্রি। এখন বলা আছে কিউ ও আর কোণ বের করো, কিউ ও আর কোণ বের করো, মানে এই কোণটা আমাকে বের করতে হবে, এই কোণটা আমাকে বের করতে হবে। দেখো প্রশ্নে বলা আছে ও বৃত্তের কেন্দ্র আর পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে এস, আর এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে। এখন বলা আছে এই কোণটা বের করতে হবে। এই কোণটা দেওয়া আছে কত ডিগ্রি? 55 ডিগ্রি দেওয়া আছে। এখন আমার এই কোণটা আমরা বের করব। তো দেখো এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। দেখো এই কোণটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণ তার মানে এটা 90 ডিগ্রি। তাহলে এই অপর দুইটা কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় আর দুইটা বাকি দুইটা কোণ হবে কি? বাকি দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। যেহেতু এটা 55 ডিগ্রি তার মানে এই কোণটা কত হবে? এই কোণটা হবে কিন্তু দেখো এই কোণটা হবে হচ্ছে 45 ডিগ্রি। কারণ 45 ডিগ্রি না 35 ডিগ্রি হবে, 35 ডিগ্রি হবে। 35 আর 55 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি হয়। তার মানে এই কোণটা পেলাম আমরা 35 ডিগ্রি। তাহলে দেখো ও এস হচ্ছে পি কিউ এর ওপর লম্ব, যদি এই কোণটা 35 ডিগ্রি হয় তার মানে এই কোণটাও কিন্তু কি হবে? 35 ডিগ্রি হবে, 35 ডিগ্রি হবে। তাহলে এই টোটাল কোণটা আমরা কত পাবো? টোটাল কোণটা আমরা পাবো 35 আর 35 যোগ করলে কত পাবো? 70 ডিগ্রি পাবো, 70 ডিগ্রি পাবো। আর এই টোটাল কোণটুক কত? 180 ডিগ্রি। এই টোটাল কোণটুক কত? 180 ডিগ্রি। যেহেতু এইটা 70 ডিগ্রি তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বাদ দেবো, বাদ দিলে হবে 110 ডিগ্রি। তার মানে অ্যান্সার হবে 110 ডিগ্রি। দেখো অ্যান্সার আছে হচ্ছে গ, তার মানে আমার অ্যান্সার হচ্ছে গ। এরপরে আসো আমরা এমসিকিউ সমাধান করাচ্ছি। দেখো এই এমসিকিউগুলো তুমি যদি একবার ভালো করে বুঝতে পারো তোমার কাছে কিন্তু সহজ মনে হবে। এটা ভালো করে দেখতে হবে, দেখলে তোমার কাছে একবার সহজ মনে হলে দেখবা যে একেবারে তুমি পারতেছো। তো এখানে অনেক তথ্য দেওয়া আছে, আমার এত তথ্য দরকার নাই। এ ও এম কোণ ইকুয়াল টু 40 ডিগ্রি বলা আছে, এ ও এম কোণ ইকুয়াল টু 40 ডিগ্রি। দেখো এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। এখন বলা আছে আর বলা আছে এ ও বি কোণ ইকুয়াল টু কত? এ
ও বি কোণ ইকুয়াল টু কত, তার মানে বলা আছে এ ও বি কোণ, এ ও বি কোণ ইকুয়াল টু কত, মানে এই টোটাল কোণটা কত, এই টোটাল কোণটা কত। দেখো এই কোণটা বলা আছে কত ডিগ্রি, এই কোণটা বলা আছে হচ্ছে 40 ডিগ্রি, আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। দেখো এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু আর ও এম হচ্ছে এ বি এর উপর লম্ব। যদি এই কোণটা 40 ডিগ্রি হয়, 40 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কিন্তু 40 ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা কত হবে, টোটাল কোণটা 40 আর 40 যোগ করলে কত হবে, 80 ডিগ্রি, তার মানে ক অ্যান্সার। দেখো আমার এইখানে ও এম লম্ব এ বি হওয়ায় আমার দেখো এই কোণটা আর এই কোণটা সমান, যেহেতু এই কোণটা 40 ডিগ্রি বলা আছে, তার মানে এই কোণটাও 40 ডিগ্রি হবে। তাহলে 40 আর 40 যোগ করলে কত হবে, 80, তার মানে অ্যান্সার চলে এসেছে। সহজ এমসিকিউ। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে, বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে এডি ও বিসি হচ্ছে ব্যাস। বলা আছে দেখো এডি, দেখো এডি এবং হচ্ছে বিসি হচ্ছে ব্যাস। দেখো এডি হচ্ছে ব্যাস আবার বিসি হচ্ছে ব্যাস, সেটাই বলা আছে। এম এন লম্ব এ বি, তার মানে এম এন লম্ব হচ্ছে কি এ বি, এ বি এর উপর হচ্ছে এম এন লম্ব, সেটা বলা আছে। এখন বলা আছে এ বি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। দেখো আমার বলা আছে এ বি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, এই এ বি ইকুয়াল টু কত বলা আছে, 8 সেন্টিমিটার। এখন বলা আছে ও এন ইকুয়াল টু 3, দেখো বলা আছে ও এন ইকুয়াল টু 3, তার মানে ও এন ইকুয়াল টু 3, এটা বলা আছে। এখন বলা আছে বৃত্তটির ক্ষেত্রফল কত হবে, বৃত্তটির ক্ষেত্রফল। এখন বলা আছে বৃত্তটির ক্ষেত্রফল বের করতে হবে। দেখো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। তো আমরা যেভাবে ব্যাসার্ধ বের করব, তাহলে এখানে আমার কি দেওয়া আছে, দেখো তো এ বি দেওয়া আছে, এ বি ইকুয়াল টু কত দেওয়া আছে, 8 দেওয়া আছে। তাহলে আমরা এইটুক কত পাবো, এইটুক কত পাবো, এম কিন্তু এ বি এর মধ্যবিন্দু, তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে এইটুক পাবো আমরা হচ্ছে 4, এইটুকু পাবো আমরা 4। তার মানে এইটুক যদি 4 হয় তাহলে এইটুকুও কিন্তু আমার 4, এইটুকু হচ্ছে আবার 4, আর এইটুক দেওয়া আছে কত, 3 দেওয়া আছে। দেখো এইটা আর এটা সমান, যেহেতু সমান আমরা তাই বলতে পারি যে দেখো সেটা হলো যে এইটা 4 দেওয়া আছে, এটা 3 দেওয়া আছে, একটা 3 একটা 4 হলে এটা কি হবে, 5 হবে। আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে তুমি 5ই পাবা, আমি বলে দিলাম। এবার দেখো আমরা ব্যাসার্ধ 5 পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি, পাই আর স্কোয়ার। আমরা ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। এখন দেখো পায়ের মান 3.1416 আর আর এর মান কত বসাবো, 5, তার মানে 5 স্কোয়ার। তুমি ক্যালকুলেটারে যদি ক্যালকুলেশন করো তবে পাবা 78.54 পাবা, এটা আছে খতে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এখন আমরা এই এমসিকিউটা দেখব। দেখো চিত্রে ও বৃত্তের কেন্দ্র বলা আছে, ও বৃত্তের কেন্দ্র বলা আছে বিডি ইকুয়াল টু 4। দেখো এই বিডি ইকুয়াল টু কত দেওয়া আছে, বিডি ইকুয়াল টু 4 দেওয়া আছে। এখন বলা আছে ও ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত, বলা আছে ত্রিভুজ ও ও দেখো এ বি, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, দেখো আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো দেখো এখানে ডি বিন্দু কিন্তু এ বি এর মধ্যবিন্দু, তো আমার এইটুক দেওয়া আছে, বিডি দেওয়া আছে 4 আর দেখো ও বি দেওয়া আছে হচ্ছে 5। আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এখানে আমার দেখো আমার এটা দেওয়া আছে 4, দেখো এটা দেওয়া আছে 4, তাহলে আমার এইটুক কত হবে, 4 আর 4 যোগ করলে কত হবে, 8। তার মানে আমার এ বি ইকুয়াল টু কত হবে, 8 হবে, কারণ এইটুক 4 হলে এই পাশের টুকু 4 হবে, তার মানে এ বি ইকুয়াল টু কত হবে, 8 হবে। এখন আমার দেখো আমরা ভূমি পেয়েছি, এখন উচ্চতা বের করতে হবে, মানে আমার ওডি বের করতে হবে, ওডি। দেখো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু কি, বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর আগে আমরা লম্ব বের করে নেব, এই লম্ব ইকুয়ালটা আমরা কিভাবে বের করবো, লম্ব ইকুয়ালটু বের করবো পিথাগোরাসের সূত্র দিয়ে। লম্ব ইকুয়াল টু রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার, মানে 5 স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার মানে 4 স্কোয়ার সমান আসে হচ্ছে 3, তার মানে এটা হবে 3। দেখো একটা 3, এটা 5 আর এটা 4, তার মানে এটা 3 হবে, আমরা জানি। তো এখন দেখো তার মানে আমরা ওডি ইকুয়াল টু পেলাম কত, ওডি ইকুয়াল টু পেলাম হচ্ছে 3 সেন্টিমিটার। দেখো আমরা পেয়েছি কি, ভূমি পেয়েছি, লম্ব পেয়েছি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি কত, ভূমি পেয়েছি হচ্ছে 8 আর লম্ব কত পেয়েছি, লম্ব পেয়েছি হচ্ছে 3, তাহলে কাটলে এখানে কত হয় 4, তাহলে 3 4 কত 12 বর্গ সেন্টিমিটার অ্যান্সার। দেখো 12 বর্গ সেন্টিমিটার অ্যান্সার চলে এসেছে। এখন আমি এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে ওপি ইকুয়াল টু 13 সেন্টিমিটার। দেখো বলা আছে ওপি ইকুয়াল টু 13 সেন্টিমিটার, মানে এইটা দেওয়া আছে হচ্ছে 13, তার মানে আমরা এই বাহুটা দেওয়া আছে 13 সেন্টিমিটার। এখন বলা আছে ও এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, তার মানে ও এ এই বাহুটা দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার। এখন বলা আছে যে ও পি বি ইকুয়াল টু 30 ডিগ্রি, ও পি বি এই কোণটা বলা আছে হচ্ছে 30 ডিগ্রি। এখন বলা আছে ত্রিভুজ ও বি
পি এর ক্ষেত্রফল কত, ও বিপি, দেখো ও বিপি এই ত্রিভুজটার আমার ক্ষেত্রফল বের করতে হবে, এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো আমরা এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমার দেখো এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত দিয়ে আছে 5, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ এটা হবে 5। তার মানে এই যে এখানে যে ত্রিভুজ হয়েছে এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ, দেখো সেটা হলো আমার এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। কারণ দেখো সেটা হলো যে এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হচ্ছে পি, এখন পি বিন্দু থেকে আমার স্পর্শক হচ্ছে বৃত্তের উপর স্পর্শক হচ্ছে পি এ এবং পিবি, তাহলে কিন্তু এই ও বি হবে হচ্ছে পিবি এর উপর কিন্তু লম্ব, লম্ব হলে এই কোণটা কী হবে, এই কোণটা হবে 90 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে লম্ব 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তার মানে আমরা দেখো আমরা এই আমার দরকার কি, এইটা দরকার, আগে আমার এইটা দরকার, এই সমকোণী ত্রিভুজে দেখো আমার অতিভুজ দেওয়া আছে আর মনে করো যে এই ভূমি দেওয়া আছে, আমার লম্ব বের করতে হবে। তাহলে আমার বের করার সূত্র কি, √অফ, দেখো এইটা বের করার সূত্র কি, অতিভুজ স্কোয়ার মাইনাস দেখো ভূমি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার 5 স্কোয়ার, তার মানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সমান আসবে হচ্ছে 12 আসবে, তার মানে এটা আসছে 12। এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ গুণ ভূমি, দেখো ভূমি কত, ভূমি হলো আমরা 5 ধরলাম, গুণ উচ্চতা, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 12। এবার ক্যালকুলেশন করো, তাহলে এখানে 6, তার মানে আসে হচ্ছে 5 × 30, তার মানে 30 কী হবে, এখানে বলা আছে সেন্টিমিটার এককে, তাহলে এখানে শুধু সেন্টিমিটার দেওয়া আছে, ঠক করে টিক দিয়ে দিবা তাহলে হবে না, কিন্তু এখানে হবে কি বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার, কারণ ক্ষেত্রফলের একক দেখো সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার হবে তার অ্যান্সার। দেখো এই এমসিকিউটা বলা আছে বৃত্তের দুটি সমান জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান বৃত্তের কোথায় হবে, বৃত্তের কেন্দ্রে হবে। কারণ কি দেখো একটা বৃত্ত বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তের কেন্দ্র, এখন এই একটা জ্যা এই একটা জ্যা, বলা আছে যে বৃত্তের দুটি সমান জ্যা, মানে এই দুইটা জ্যা হচ্ছে সমান, সমান জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, মানে এইটা সমান সমদ্বিখণ্ডিত করছে, এটা সমদ্বিখণ্ডিত করছে, সমদ্বিখণ্ডিত করলে আমার এই ছেদবিন্দু কি হবে, ছেদবিন্দু হবে কিসের, মানে ছেদবিন্দুর অবস্থান কোথায় হবে, কেন্দ্রে হবে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। সমাধান করার আগে আমরা একটা বিষয় জেনে নেব, সেটা হলো এটা একটা বৃত্ত, তো এই বৃত্তের এটা হলো কেন্দ্র। এখন মনে করো আমি এখানে একটা জ্যা আঁকলাম, এই জ্যাটা কি ছোট তুলনামূলকভাবে, এই জ্যাটা কি বড়, এই জ্যাটা কি বলতো আরও বড়। তাহলে এখন মনে করো জ্যায়ের দৈর্ঘ্য যদি এটা হয় 3 সেন্টিমিটার, এটা যদি 4 হয়, এটা যদি 5 হয়, জ্যায়ের দৈর্ঘ্য যদি হয়, তাহলে দেখো যে জ্যাটা বড় সেটা কিন্তু কেন্দ্রের কাছাকাছি, দেখো কেন্দ্রের কাছে। আর দেখো তার মানে এই জ্যাটা কত, 3 সেন্টিমিটার, তাহলে কিন্তু এ কিন্তু অনেক দূরে অবস্থিত, দেখো এর দূরত্ব অনেক বেশি, কেন্দ্র থেকে দূরত্ব বেশি, মানে আমরা আমাদের ক্ষেত্রে দেখবো যে জ্যায়ের দৈর্ঘ্য যত কম, মানে যত বেশি হবে কেন্দ্র থেকে তার দূরত্ব তত কম হবে। যা এটা জ্যায়ের দৈর্ঘ্য কত, দেখো জ্যায়ের দৈর্ঘ্য কি, জ্যায়ের দৈর্ঘ্য দেখো 5, তার মানে কেন্দ্র থেকে দূরত্ব কম। এটা কত 4, এই জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব একটু বেশি। আর এই জ্যায়ের দৈর্ঘ্য কত 3, কেন্দ্র থেকে দূরত্ব আরও বেশি। তাহলে দেখো আমরা এই এমসিকিউটা দেখবো, একটি বৃত্তের 4টি জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা দেওয়া আছে 3 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার। কেন্দ্রের নিকটতম জ্যা কোনটি, মনে রাখবা যে জ্যায়ের দৈর্ঘ্য সবচেয়ে বেশি সে হচ্ছে কেন্দ্রের একেবারে কাছাকাছি বা নিকটতম, আমি কিন্তু কিছুক্ষণ আগেই দেখাইছি। তার মানে সবচেয়ে বেশি হচ্ছে 6, তার মানে কেন্দ্রের নিকটবর্তী জ্যা কোনটি, তার মানে চতুর্থটি কত, 6 সেন্টিমিটার। এখন দেখো এই এমসিকিউটা বলা আছে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় কিরূপ। এখন যদি আমরা একটা এই যে বৃত্ত অঙ্কন করলাম, এর ভিতর যদি ট্রাপিজিয়াম অঙ্কন করতে চাই, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়, একজোড়া কি হয়, সমান্তরাল বাহু হয়, একজোড়া সমান্তরাল বাহু হয়। তাহলে একজোড়া সমান্তরাল বাহু হবে, তার মানে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, আর এক জোড়া বাহু হবে কি অসমান্তরাল, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো অসমান্তরাল বাহুর ক্ষেত্রে এই দুইটা বাহু কিন্তু সমান হয়ে যাবে, বলা আছে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় কি হবে, তির্যক বাহুদ্বয় কিন্তু সমান হয়ে যাবে, এই তির্যক বাহুদ্বয় কিন্তু সমান হবে, তার মানে সমান, এটা হচ্ছে ঘ অ্যান্সার। মানে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান হবে, যদি দেখো এই বাহু আর এই বাহু যদি সমান্তরাল হয় তাহলে এই বাহুদ্বয় কি হয়ে যাবে, সমান হবে, মানে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। দেখো আমি কিন্তু তোমাদের প্রতিটা এমসিকিউ সুন্দরভাবে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে সমাধান করে দিচ্ছি যাতে তোমাদের উপকারে আসে। আর আমরা এমন একটা ব্যবস্থা করেছি যে তুমি
টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষককে বাসায় নিতে পারবে। সেই জন্য আমাদের বইগুলা সংগ্রহ করতে হবে। আমাদের সহায়ক বইগুলা যদি তুমি সংগ্রহ করো, তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল টিচার তোমার বাসায় থাকতেছে। যে কোনো কিছু বুঝতেছে না, যে কোনো স্যারের কাছ থেকে সহজেই বুঝতে পারবে। আর আমাদের এই সহায়ক বইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। বেসিক এবং পাঠ্য বইয়ের সব কিছু বিস্তারিত ভেঙে ভেঙে সমাধান করানো আছে। বিগত 10 বছরের সৃজনশীল প্রশ্নের সমাধান আছে। তাছাড়া এমসিকিউগুলোকে একেবারে টাইপ অনুযায়ী সাজানো আছে ও 500 এমসিকিউ এর সাজেশন দেওয়া আছে। রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোন সাজেশন এবং সমাধান দেওয়া আছে। তাছাড়া অসংখ্য কিউআর কোডের মাধ্যমে সম্পূর্ণ বইয়ের কিন্তু সমাধান পাবা তুমি, সেটা হলো যে ভিডিও লেকচার পাবা আমাদের। সুতরাং যে কোনো সময় তুমি আমাদের ডাকতে পারবা যদি তুমি বইগুলা সংগ্রহ করো। এখন দেখো এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে ওবি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। দেখো ওবি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, তার মানে বৃত্তের, এটা হলো বৃত্তের কি, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস কত হবে? তাহলে আমার ব্যাসার্ধকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা ব্যাস পাবো। তাহলে 4 গুণ 2 সমান কত হবে? 8। তার মানে অ্যান্সার হবে কত? 8। তার মানে ক নং অ্যান্সার। খুবই সহজ এমসিকিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখনকার পর্ব শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।